পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 59 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 59 পৃষ্ঠায় দেখো প্রথমে যে অঙ্ক দেওয়া আছে একটা মিশ্র ভগ্নাংশ, যে এক সমস্ত 5/2 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। তো একত্রে কথা অর্থ হচ্ছে এই এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ দুইটার যোগফল। তো একত্রে বা সর্বমোট বা মোট বা যোগফল এই টাইপের যদি শব্দ থাকে তখন কি করতে হয়, যোগ করতে হয়। তো এখন গাণিতিক বাক্যের সাহায্যে যদি আমরা করি তাহলে এই যে ভগ্নাংশটা আছে, যেমন এক সমস্ত 5/2 এর সাথে যোগ করব কি 4/5। তো এটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে এইটা আর এটা যোগ করলে আমরা এই একত্রে কত মিটার সেটা পেয়ে যাব। তো এখন এই যোগটা দুইভাবে করা যায়। এই যে এইখানে একটা সিস্টেমে করা আছে, সেটা হচ্ছে দেখো যে এক সমস্ত 5/2 যোগ হচ্ছে 4/5। এখন এই এক সমস্ত 5/2 এই এক হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাকে আলাদা করে ফেলছে, দেন হচ্ছে এর সাথে যোগ হচ্ছে এই যে ভগ্নাংশ 2/5 সেটা যোগ হচ্ছে 4/5। এখন এক তো পূর্ণ সংখ্যা আলাদা হয়ে গেছে, এখন এই দুইটার ভিতরে যোগ করছে এই 2/5 আর 4/5, যেহেতু দুইটারই হর এক, এই কারণে নিচে হর যা আছে তাই থাকবে 5, আর উপর হবে এই 2 আর 4-এর যোগফল, যেহেতু তার মাঝখানে যোগ আছে। তো 2 আর 4 যোগ করলে এখানে পাবো কত, 6। এখন আমরা এই 5 দিয়ে যদি 6কে ভাগ করি তো 6-এর ভিতরে 5 যায় একবার, সেই এক যেহেতু পূর্ণ সংখ্যা এটা আলাদা করে ফেলছে, তো 5 যেহেতু 6-এর ভিতরে একবার যায়, তো 5 অক্ষে 5, 6 হওয়ার জন্য প্রয়োজন আরও 1। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি ভাগ করি এটাকে পাবো হচ্ছে এরকম, এক সমস্ত 5/1 পাবো। এই একবার যাবে 6-এর ভিতরে, তো 5 6 হওয়ার জন্য আরও প্রয়োজন 1, তো এই কারণে সেই 1 যাবে উপরে আর হরের যে 5 সেটা যাবে নিচে। এখন এইটাকে আবার ভেঙে আমরা এইভাবে লিখতে পারি, এই 1 এখানে দিয়ে দিলাম, এই 1/5 যোগ দিয়ে তারপর এটা লিখলাম। এখন দেখো এই 1 আর 1 যোগ করলে কত হয়, 2, আর এইখানে আছে 1/5, তার মানে আমরা এটাকে 2 যোগ 1/5 হয়। এই যে এই 1/5 এখানে লিখছে, এর সাথে যদি 2 আমরা আগে ছিল সেই 2, তো এখন 2 আর 1/5 যোগ করলে এই 2 সমস্ত 5/2 মিটার, তো এটা পাওয়া যায়। এখন এটা এভাবেও করতে পারো, আবার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে তারপরে যোগ করা। যেমন দেখো এইটার নিয়ম হচ্ছে এই 1-এর সাথে 5 গুণ হবে, 1-এর সাথে এই হর গুণ হবে, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ, তো 5 অক্ষে 5, তার সাথে যোগ হবে উপরের 2, তো 5 অক্ষে 5 আর 2 কত, 7, লিখবো সেই 7, আর নিচে এই হরে যা ছিল তাই থাকবে। তো এখন দেখো এইখানে 5 এখানে 5, হরে একই মান, এই কারণে নিচে এই 5ই থাকবে, আর এই দুইটা ভগ্নাংশের মাঝে যেহেতু যোগ, তার মানে 7 আর 4 যোগ করলে কত পাবো, 11, সেই 11 হবে এখন এইখানে। তো 11কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 11 ভিতরে যায় কত, 2 বার, সেই 2 যেখানে লিখছি, আর 5 দুগুণী 10, 11 হওয়ার জন্য প্রয়োজন কত, 1, সেই 1 যাবে উপরে, আর হরের যে 5 সেই 5 যাবে নিচে। দেখো 2 সমস্ত 5/1 মিটার। তো এইখানেও কিন্তু এই যে অ্যান্সার আসছে বা যে উত্তর আসছে এখানেও একই উত্তর। অতএব দুইটি ফিতার দৈর্ঘ্য একত্রে কত হবে, 2 সমস্ত 5/2 মিটার, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো নিচে আরও কিছু ম্যাথ আছে, তো এইগুলো আমি তোমাদেরকে সরাসরি খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রথম যে অঙ্কটা আছে, এক সমস্ত 5/2 যোগ হচ্ছে 1/5। তো আমরা সহজ যেটা সেটাই করব, যেটা হচ্ছে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে যদি করি সেটাই হয় সহজ। তো আমরা ওই নিয়মটাই ফলো করব। তো এই অপ্রকৃত মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হবে, তো 5 অক্ষে 5 এর সাথে যোগ হবে লবের মান, তো 5 অক্ষে 5 আর 2 কত, 7, আর নিচে হর যা ছিল তাই হবে, যোগ হচ্ছে 1/5। তো এই পর্যন্ত আসার পরে খুবই সহজ, এই হরের মানটা আমি নিচে দিয়ে দিব যা ছিল তাই। এই যেহেতু দুইটা ভগ্নাংশের মাঝে যোগ আছে, তার মানে 7 যোগ হচ্ছে 1, তো এটা ক্যালকুলেশন করলে দেখো 7 আর 1 কত, 8, নিচে আসবে 5, এটাই হচ্ছে উত্তর। 2 নম্বরটাও দেখো, এই 3 অক্ষে 3 আর 2 কত, 5, তো 5/3 যোগ হচ্ছে 2/3, তো যেহেতু হর একই মান তো 3 কমন নিব এখানে, এই 5 যোগ 2 হবে, তো 5 আর 2 কত, 7, নিচে আসবে 3। 3 নম্বরটা দেখো, 6 কে 6 আর 4 কত, 10, নিচে থাকবে কত, 6, যোগ হচ্ছে 3/6। তো এখন তাহলে এই যেহেতু হর একই তো 6 কমন নিব,
এখন এই তাহলে এখানে 10 যোগ হবে কত 3, তো 10 আর 3 কত 13, আর নিচে আছে কত 6। তো এটাই হচ্ছে উত্তর। তো 4 নম্বর অঙ্কটা দেখো, এখানেও একটা মিশ্র ভগ্নাংশ আছে। তো এই 2/9 এটা ঠিক থাকলো, আর এই মিশ্র ভগ্নাংশ যেটা আছে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 9 9, 9 আর 7 হচ্ছে 16, লিখলাম 16, আর নিচে আসবে কত এই হরের যে মান ছিল সেটা। এখন এই 9 যদি আমরা কমন নেই, এখানে 2 এর সাথে যোগ করব কত এই 16, তো 16 আর 2 যোগ করলে কত হবে 18, নিচে আসে 9। তো এখন এই 9 দিয়ে যদি 18কে ভাগ করি, 9 দুগুণে 18, তার মানে এখানে পাবো হচ্ছে 2। এটাই হচ্ছে উত্তর। এই যে 18কে 9 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি তাহলে 2, এটা হচ্ছে 4 নম্বরের উত্তর। তো 5 নম্বর অঙ্কটা দেখো, এটা হচ্ছে বিয়োগ। তো বিয়োগ করার জন্য একই নিয়ম, শুধু যোগের জায়গায় এখন বিয়োগ করবো। যে 5 অক্ষে 5 আর 3 কত 8, নিচে হচ্ছে কত 5, বিয়োগ হচ্ছে 2/, এটা আমি ভুল লিখছি, এটা 5ই হবে। তো 2/5, তাহলে দেখো এই 5 আমি কমন নেব এখান থেকে, তাহলে এই 8 বিয়োগ আগের মতো যোগ থাকলে এই দুইটা লবের মান যোগ হবে, আর বিয়োগ থাকলে বিয়োগ হবে। তো 8 বিয়োগ 2, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি কত 6, আর এখানে হচ্ছে 5, এটা উত্তর। 2 নম্বরটা দেখো, এই 6 নম্বরটা দেখো, 3 অক্ষে 3 আর হচ্ছে 1 4, আর নিচে আসবে কত 3, বিয়োগ হচ্ছে 2/3। তো 2 জায়গায় যেহেতু হরে 3 আছে, আমরা 3 কমন নিলাম, তাহলে এখানে হবে 4 বিয়োগ হচ্ছে 2। তো 4 থেকে যদি 2 বিয়োগ করি, এখানে পাবো হচ্ছে 2, নিচে থাকবে 3, এটাই উত্তর। 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্ক দেখো, এই 7 অক্ষে 7 আর 3 কত 10, উপরে সেই 10 লিখলাম, নিচে এই 7, তারপরে 4/7। এখন 2 জায়গায় 7 আছে, আমরা 7 কমন নিলাম, তাহলে 10 বিয়োগ হবে এই 4। তো 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে 6, নিচে থাকবে 7, এটা উত্তর। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটা, এই মিশ্র ভগ্নাংশ 9 দুগুণে 18, 18 আর 4 কত 22, উপরে লিখবো 22, নিচে হচ্ছে 9, বিয়োগ হচ্ছে 5/9। এখন যদি আমরা 9 কমন নেই, তাহলে এখানে 22 বিয়োগ হবে এই 5। তো 22 থেকে যদি 5 বিয়োগ করি, এখানে পাবো হচ্ছে 17, আর নিচে আসবে কত 9, এটাই হচ্ছে উত্তর। বা এটাকে তুমি চাইলে মিশ্র ভগ্নাংশ রূপান্তর করে দিতে পারো, যেহেতু এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। সেক্ষেত্রে এটাকে ভাগ করলে আমরা 9 17 ভিতরে যাবে একবার, আরও থাকবে তোমার 8 থাকবে, তাহলে সেই 8 হবে উপরে, মানে 9 অক্ষে 9 17 হওয়ার জন্য প্রয়োজন আরও হচ্ছে 8, আর নিচে থাকবে এই হরের মান, তার মানে 1 সমস্ত 9 এর 8, এটা হচ্ছে তোমার উত্তর। দেখো তাহলে এই 8টা কিন্তু করা হয়ে গেল ম্যাথ এই 1-এর। এরপরে দেখো নিচের আরও 2টা আছে, সেটা আমরা করব। যেটা আছে এই 2 সমস্ত 3-এর 1 যোগ হচ্ছে 1 সমস্ত 6-এর 1। তো এটা যদি করি, তাহলে দেখো এই মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ, দুইটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। দেখো এই 3 দুগুণী কত হয় 6, 6-এর 1 কত 7, তো 7/3, এটাকে বললে বাংলে এই 6কে 6-এর 1-এ 7, 7/6। এখন দেখো এইখানে 3 আর এইখানে 6, তো এই 3 আর 6-এর লসাগু কত, 3 আর 6-এর লসাগু হচ্ছে হয় 6। তার মানে তোমার এটাকে তোমার সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সেই কারণে এখানে লিখবো হচ্ছে 6, আর এই 6 হওয়ার জন্য 3কে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে, এই কারণে 7কে আমরা 2 দিয়ে গুণ করলে এখানে পাবো হচ্ছে 14, আর এখানে তো 6 আছেই, 6 এই 7/6 হবে। এখন আমরা যদি 6 কমন নেই, তাহলে এই 14 যোগ হবে 7, তো 14 আর 7 কত 21, আর নিচে আছে কত 6, তার মানে এটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে ফলাফল হিসেবে এখানে লিখবো কি 21/6। দেখো প্রথমে কি কাজ করছি, এটা ছিল মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করছি, তারপরে কি সমহরে প্রকাশ করছি, সমহর থেকে আমরা এটা যোগ করছি। তারপরে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ, দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ, এটা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যেত তাহলে করতাম, এটা তো করা যায় না, যা ছিল এই কারণে তাই লিখে দিলাম। এখন ডান পাশেরটা দেখি, 2 নম্বরটা, এটাও দেখো এই মিশ্র থেকে অপ্রকৃত রূপান্তর করলে 3 × 9, 9 আর 2 হচ্ছে 11, 11/3,
আবার 12 অক্ষে 12 আর 5 17, 17/12। এখন এই 3 আর 12-র লসাগু কত হবে? 3 আর 12-র লসাগু হবে 12। এই কারণে আমরা এখানে লিখব হচ্ছে 12। এখন 3কে কত দিয়ে গুণ করলে 12 হবে? 4 দিয়ে। 3 4 12, এই কারণে 11কে আমরা 4 দিয়ে গুণ করলে 4 11 44। আবার এইখানে তো 12 আছেই, তো এই কারণে এই উপরে যা ছিল তাই থাকবে। এখন আমরা যদি 12 কমন নেই এখান থেকে, তাহলে এখানে হবে 44 বিয়োগ হচ্ছে 17। তো 44 থেকে যদি আমরা 17 বিয়োগ করি, তার মানে 7 আছে, কত হলে 14 হবে? 7 হইলে হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আছে, কত হলে 4 হবে? 2 হলে। তাহলে এখানে পেলাম কত? 27। আর এখানে হচ্ছে 12। তো এখন দেখো, এটাকেও বলছি যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তো এটা আসলে তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, মানে কাটাকাটি করা যায় না। তার মানে এখানে যা ছিল তাই হবে। তো এই হচ্ছে নিয়ম। তো লঘিষ্ঠ আকারে এখানে লিখছে কেন? যদি এরকম কাটাকাটি করা যেত, মানে একই সংখ্যা দিয়ে যদি উপরে আর নিচে ভাগ করা যায়, তাহলে কিন্তু সেটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। আর এটা অবশ্য যাবে, কারণ কি দেখো এখানে 27, তো আর এখানে আছে 12, তো দুইটাকেই কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তো 27কে যদি 3 দিয়ে ভাগ করি, এখানে পাবো হচ্ছে 9, 12কে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 4। তার মানে এখানে এই খালি ঘরে হবে কত? এই খালি ঘরের উপরেরটা হবে 9 আর নিচেরটা হবে এই 4। এই নিচের খালি ঘরে হবে 4, যেহেতু এটা কাটাকাটি করা যায়। আর এর আগেরটা যেটা, এটাও আমি একটু কাটাকাটি করা হয় না, ভুল হয়ে গেছে, এটা কাটাকাটি করা যায়। দেখো এটাকে 3 দিয়ে যদি ভাগ করি, এখানে পাবো 2, এখানে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 3 7 21, 7। তার মানে এইখানে উপরের খালি ঘরে হবে হচ্ছে 7 আর নিচের খালি ঘরে হবে 2। তো এটা হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের 59 পৃষ্ঠার অঙ্ক। তো আশা করি আজকের ভিডিওতে এই 59 পৃষ্ঠার যে সবগুলো ম্যাথ সমাধান করে দিলাম, আশা করি তোমরা সবগুলোই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।